ওয়েলকাম। আমরা সলভ করব কোড ফোর্সেস এর রিসেন্ট গ্লোবাল রাউন্ড 30 এর প্রথম প্রবলেম এ সাবসিকুয়েন্ট গেম। সো দেখতে পাচ্ছেন এটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন আমরা স্টেটমেন্ট দিকে যাই, আমরা ব্ল্যাক স্ক্রিনে যাই, বুঝতে সুবিধা হবে। স্টেটমেন্টটা পড়ি। তো এখানে কি বলছে, গিভেন অ্যান ইন্টিজার সিকোয়েন্স অফ লেন্থ n denoted a1 a2 n and an integer x। এই যে আমার প্রথমে হলো n দেয়া আছে, একটা অ্যারের সাইজ, তারপরে আর এলিমেন্ট গুলো, আর তারপরে একটা x দেয়া থাকবে। ইউ ক্যান পারফর্ম ফলোইং অপারেশন, সিলেক্ট টু অ্যাডজাসেন্ট নাম্বার ai and ai plus 1 and replace them with integer y। integer y যে কোনো integer which satisfies the condition ai comma ai plus 1 less than equal to I, mean of less than equal to max of the adjacent element after replacement the original ai and ai plus 1 are removed from the sequence and the elements are renumbered on to n। For example, equal to 1 equal on 1 2 4 5, you can select a equal to 2, a3 equal to 4, then replace them with 3। তো 3 দিয়ে কিভাবে রিপ্লেস করতেছি, 2 4 কে আমি 3 দিয়ে কিভাবে রিপ্লেস করতেছি, কারণ এদের মিন হলো 2 আর ম্যাক্স হলো 4, তাই 3 এর মধ্যেই আছে, তাই না? এই কন্ডিশনটাকে ম্যাচ করতেছে, আমি রিপ্লেস করে দিতে পারতেছি। however you cannot select a1 equal to 1, a2 equal to 2 and replace them at 3। কারণ আমার এখানে মিন যদি a1 1 নেই, a2 2 নেই, তাহলে এখানে মিন ম্যাক্স, এখানে ম্যাক্সের চেয়ে 3 বড় হয়ে যাচ্ছে, since y is greater than max of। nor can select a1 equal to 1 and a3 equal to 4, the selected numbers are not should be adjusted, মানে পাশাপাশি না কিন্তু এখানে দেখি এ এক আর 4 নিলে এটা কিন্তু পাশাপাশি না। clearly the performing after performing n operations only one number will remain। তো এই আমরা n minus 1টা বসানো করব, একটা মাত্র নাম্বার থাকবে। this question is whether the final number can be exactly 2x। তো একটা যে নাম্বার থাকবে সেটা x থাকবে কিনা, তাই না? আবার এটা বের করতে হবে। তো আমাদের কি বলছে, ইনপুটটা কেমন থাকবে, প্রথমে টেস্ট কেসের সংখ্যা থাকবে, তারপরে থাকবে n, তারপরে নাম্বার গুলো থাকবে, তারপরে x থাকবে। তো এবার প্রতিটি ইনপুটের জন্য x প্রিন্ট করতে হবে, যদি আমরা x কে রাখতে পারি, x যদি থাকে অপারেশনের পরে, আর না হলে নো। আচ্ছা, তো আমরা এই এক্সাম্পলটা দেখি। আমরা ফার্স্টে যে এক্সাম্পল 247 এক্সাম্পলটাকে আমরা দেখি, এমনি যেটা এখানে ডিসক্রাইব করে দিছে, আমি একটু ইয়ে করে দিই। এখন 275 আমার এখানে 4 রাখতে হবে, তাই না? এখন 2 আর 7 আছে আমার কাছে, তাই না? তাহলে আমি 4 কি নিতে পারি? এখানে এটা হলো মিন, এটা হলো ম্যাক্স, তা 4 এর মধ্যে পড়ছে, তাহলে 4,5। এবার আমার আরেকটা অপারেশন হবে n মাইনাস 1 সংখ্যক, তো এখানে n হলো 3, তা আমার অপারেশন হলো 2টা। এইখানে মিন হলো 4 আর ম্যাক্স হলো 5, আমি 4টা নিতে পারতেছি, তাই না? তাহলে আমার অ্যান্সার হলো ইয়েস। এবার এই টেস্ট কেসটার ক্ষেত্রে আমরা দেখি, এই টেস্ট কেসটার ক্ষেত্রে আমাদের কি আসতেছে, -1 3 7 -9 -2। আচ্ছা, এখানে আমার 8 বলছে, তাই না? আমি এবার 8 নেওয়ার জন্য আমি কি করব? আচ্ছা, এখানে আমার যে কোনো, তাহলে আমি এভাবে খুঁজতে পারি যে 8 কোন দুইটা এলিমেন্টের মধ্যে লাই করতেছে। আমি প্রথমে 8টা নেওয়ার চেষ্টা করব, কোন দুইটা এলিমেন্টের মধ্যে লাই করতেছে। কোনো জায়গায় কোনো জায়গায় কি মিন 8, এ পুরো অ্যারেতে মিন ইকুয়াল 8 বা ম্যাক্স ইকুয়াল 8 আছে? নাই, তাই না?
তাহলে আমি পারবো না কোনো জায়গায় কোনো দুইটাকে ধরে আমি কিন্তু রিপ্লেস করে এইট বানাইতে আমি পারবোই না, তাই না? মিন অথবা ম্যাক্স থাকতে হবে হলো, এক্স কে থাকতে হবে বে- এই রেঞ্জের মধ্যে, একটা অ্যারের মিন বা ম্যাক্স এর মধ্যে। তো এখানে কোনো জায়গায় নেই, সব কোনোভাবেই আসলে করা পসিবল না। আমি যত যা দিয়ে রিপ্লেস করি, আমি যদি রিপ্লেসমেন্ট একটু দেখাইও, আমি যদি গ্রিডিলি যাই এখানে, আমার এইটা আছে বড়, তাই না? এই প্রথম দুইটার থেকে আমি যদি মুভ করি এইভাবে, এই দুইটা প্রথম দুইটা এলিমেন্ট ধরে, তা এর চেয়ে বড় আছে, তাই না? আমি বড়টাতে রিপ্লেস করবো, তাহলে এই আসলো। তারপরে এই গেল অ্যারে, তাই না? এই একটা। তারপরে এখনো দেখলাম যে এই দুটো হচ্ছে এইট বড়, তাহলে আমি বড়টা নেওয়ার চেষ্টা করলাম, 7 - 9 2। তারপরে দেখলাম যে এই দুটো হচ্ছে এইট বড়, আমি বড়টা নেব, 7 2। এই দুটো হচ্ছে এইট বড়, বড়টা নিলাম 7। তাহলে কি কোনোভাবেই কিন্তু করা পসিবল না। তাহলে আমরা কি দেখলাম? তাহলে এই একটা কেসে আমরা দেখতেছি যে, মানে যেহেতু এইট নাই, মানে এইট হলো এই যে সবগুলো হচ্ছে বড়, তাই আমি করতে পারলাম না। এবার আমি একটা মেন কেসের দিকে যাই, এখানে যদি এইভাবে থাকতো যে আমার এক্স ইকুয়াল টু এইট দেয়া না, আমার এখানে এক্স ইকুয়াল টু এইট দেয়া। এখন আমি যদি আরেকটা নেই, আমি যদি এইটার বদলে আমি যদি এখানে নেই হলো -4, তাহলে আমি ছোট, তাহলে আমি এবার এই দুইটা অ্যাডজাসেন্ট এলিমেন্ট ধরে যাব। দুইটা অ্যাডজাসেন্ট এলিমেন্ট ধরে গেলে আমি তাহলে চেক করব যে দুইটা অ্যাডজাসেন্ট এখন -4 এসে ছোট, তাহলে আমি সবসময় ছোটটা রাখার চেষ্টা করব। এই দুইটা এলিমেন্ট আছে -4 ছোট আছে, তাই না? তাহলে আমি এটা রাখার চেষ্টা করবো। তাহলে আমি আহ, এটা তাহলে ছোটটা নিলাম, -1 নিলাম, -1 7 -9 -2। এই গেল প্রথম। এরপরে আমরা এই দুটো চেক করলাম, এই দুটো হচ্ছে -12 ছোট, তাহলে -1 নিলাম, -9 নিলাম, -2 নিলাম। এখন এই দুইটার মধ্যে আমরা দেখি, আমার এখানে একটু ভুল হয়েছে, -4 তো 9 এর ভিতরে রয়েছে। এবার এই দুইটার মধ্যে কিন্তু -4 লাই করতেছে, তাই না? তাহলে এইখানে আমরা, তাহলে কি আমি -4 দিয়ে রিপ্লেস করে ফেলতে পারতেছি -2, এর মধ্যে -4 লাই করতেছে, তাহলে আমি কিন্তু অ্যান্সারে, ফাইনাল অ্যান্সারে পাই যাচ্ছি, তখন ইয়েস আসতেছে। তা আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এখানে -9 তো আমার ম্যাক্সিমাম আছে, তা আমি আরেকটা এক্সাম্পল নেই, -1 3 7 -5 2। এক্স নিলাম আমি -6। এইখানে আমি এই দুইটার থেকে এক্স বড় আছে, তাহলে আমি বড়টা নিলাম, বড়টা নিয়ে 3। এক্স ছোট আছে, তাই না? এক্স ছোট এই দুটো আছে, তাহলে আমি ছোটটা নেব, তাই না? তাহলে আমি এখানে নিলাম -1 7 -5 2। এখন এই দুইটার চেয়ে এই দুইটার চেয়ে এক্স ছোট আছে, আমি নিতে পারতেছি না, তাহলে আমি ছোটটা নেওয়ার চেষ্টা করবো, -1 -5 2। এইভাবে গেলে এই দুটার মধ্যেও ছোট আছে, এই দুটো হচ্ছে -6 ছোট, তাই আমি ছোটটা -5 2। এইভাবে আমি কিন্তু আসলে -6 পাবো না। তাহলে আমার এখানে একটা কনক্লুশন দাঁড়াচ্ছে যে, এক্স এর ভ্যালু, আমি এই কনক্লুশনে আসতে পারি যে ইফ এক্স গ্রেটার ইকুয়ালস mn and এক্স লেস দেন ইকুয়ালস mx, তাহলেই আমি এটা পাবো, নাহলে আমি অ্যান্সারটা আমি বের করতে পারবো না, তাই না? তো আমাদের এইটাই ছিল অবজারভেশন, আমি কোড পার্টটা দেখাচ্ছি। তো কোডে আমি কি করেছি, কোডে আমি প্রথমে টেস্ট কেস সংখ্যক ইনপুট নিছি, ওর প্রতি টেস্ট কেসের জন্য আমি ফাংশন লিখছি।
আমি মিনিমাম আর ম্যাক্সিমাম বের করবো তো অ্যারের মধ্যে ইনপুটের, তো আমি প্রথমে কতগুলো ইনপুট হবে অ্যারের এলিমেন্ট, তারপরে আমি প্রতিটা এলিমেন্ট ইনপুট নিলাম, তারপর আমি এইভাবে মিন ম্যাক্স হিসাব করে আমি অ্যারের ইনপুটের পরে মিনিমাম ম্যাক্সিমাম পাই গেলাম। এরপরে আমার পরে তো এক্স ইনপুট দেওয়া থাকবে, আমি এক্সটা ইনপুট আমি চেক করলাম এক্স গ্রেটার ইকুয়াল এম এন অ্যান্ড এক্স লেস দ্যান এম এক্স, তাহলে আমি ইয়েস প্রিন্ট করলাম, নাহলে নো প্রিন্ট করে দিলাম। তো এটুকুই ছিল। তো দ্যাটস অল ফর নাও, থ্যাংক ইউ, গুড বাই।